বাংলাদেশ নিয়ে আজগুবি প্রচারণা তাকে বিচলিত করে। ফ্রেন্ডস অব বাংলাদেশের মতবিনিময়কালে একথা বলেন কংগ্রেসম্যান অ্যান্থনি দা ইস্পোসিটো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মার্কিন কংগ্রেসে হোমল্যান্ড বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য এবং এমার্জেন্সি ম্যানেজমেন্ট ও টেকনোলজি সংক্রান্ত সাব কমিটির চেয়ার কংগ্রেসম্যান অ্যান্থনি দা ইস্পোসিটো বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মিথ্যা ও আজগুবি প্রচারণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার উদ্বেগ উৎকণ্ঠা আমাকেও বিচলিত করে, কারণ আমার নির্বাচনী এলাকায় অনেক মানুষ বাংলাদেশি আমেরিকান। আপনাদের সাথে সম্পর্কের যে সূচনা ঘটল তাকে আরও জোরদার করে বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, উন্নয়ন অগ্রগতির পরিক্রমাকে ত্বরান্বিত করা যেতে পারে। ফ্রেন্ডস অব বাংলাদেশের ব্যানারে 14 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে একটি পার্টি হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কংগ্রেসম্যান আরও বলেন, ক্যাপিটল হিলে ফিরেই সহকর্মীদের সাথে এবং স্টেট ডিপার্টমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলবো। Welcoming new businesses, people that invested their life savings in order to put brick and mortar into our main streets. That I am boots on the ground for community organizations like the Boy Scouts and the Girl Scouts. বাংলাদেশে জাতির জনকের ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরী কিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে সেটিও জানতে চাইব। উল্লেখ্য, ফ্রেন্ডস অব বাংলাদেশের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার ঘাতক রাশেদ চৌধুরীর প্রসঙ্গ উত্থাপন করলে কংগ্রেসম্যান বলেন, I have been a very outspoken critic of any defunding of police, and I will tell you that I am also against the defunding of federal agencies. সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল বিল বারকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখতে, কিন্তু নির্বাচনে পরাজিত হবার পর সেই বিষয়টি স্থবির হয়ে পড়েছে। আমাকে রাশেদ চৌধুরীর সংক্রান্ত নথিপত্র প্রদান করলে আমি হোমল্যান্ড সিকিউরিটি কমিটিতে বিষয়টি উত্থাপন করব। রাশেদ চৌধুরীর মতো গুরুতর অপরাধী তথা মানবাধিকার লঙ্ঘনকারীদের অভয়ারণ্য যুক্তরাষ্ট্র হতে পারে না। ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সংগঠক মোর্শেদ আলম তার সূচনা বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আইনের শাসনের ইতিবাচক পরিক্রমা উপস্থাপনকালে বলেন, আমরা সকলেই শ্রমিক অধিকারের ব্যাপারে সবসময় সোচ্চার রয়েছি। মার্কিন কংগ্রেস থেকে শুরু করে সর্বস্তরে একই মনোভাব, অথচ বাংলাদেশের বিরাট সংখ্যক শ্রমিককে বছরের পর বছর ঠকিয়েছে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সে অভিযোগেই তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বিচার চলছে। এই বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার অভিপ্রায়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সহ বিশ্বের 160 জন একটি খোলা চিঠি প্রেরণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। সেই চিঠিতে ঢালাওভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অবদমিত করার মতো বাক্য প্রয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের উদ্দেশ্যে জানিয়েছেন যে যথাযথ তদন্তের মাধ্যমে দায়েরকৃত মামলার বিচার চলাকালে ইচ্ছা করলে তারা আইনজীবী পাঠাতে পারেন, অথবা তদন্তের গতি প্রকৃতিও খতিয়ে দেখার সুযোগ রয়েছে। আইনের শাসন সুসংহত করার স্বার্থে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা বজায় রেখে সবকিছু করছে বলেও সংস্কারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশের পক্ষে কাজ করতেছি, দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশের উন্নতি চাই এবং আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু সব হারিয়েছেন, কিন্তু উনি বাংলাদেশকে হারাতে চান, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বাংলাদেশের উন্নতি এবং প্রগতিকে প্রভাবটাকে ধরে রাখার জন্য কাজ করছেন এবং আমরা তাদের সমর্থন করি এবং ওনার পক্ষে আমরা মোর্শেদ আলম কংগ্রেসম্যানকে আরও অবহিত করেন যে বাংলাদেশ নানা ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু সেই পরম বাস্তবতাকে মুছে ফেলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মার্কিন প্রশাসনের প্রায় সকল স্তরে। এহেন মিথ্যাচার দূর করতেই আমরা এই প্রক্রিয়া চালাচ্ছি ফ্রেন্ডস অব বাংলাদেশের ব্যানারে। এসব তথ্য জেনে কংগ্রেসম্যান বলেন, আজ থেকে আমি আপনাদের বন্ধু হলাম এবং বাংলাদেশ নিয়ে আরও বেশি মনোযোগী হবার সুযোগ তৈরি হলো।
বিশ্ব বাংলা 24 টিভির চেয়ারম্যান ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ জানতে চেয়েছিলেন যে নামের কারণে বারবার অনেক মুসলমানকে বিব্রত হতে হচ্ছে। ৯/১১ সন্ত্রাসী হামলার পর নাম মোহাম্মদ খান, মোহাম্মদ ইসলাম ইত্যাদি হলেই এয়ারপোর্ট তথা সীমান্তে নানাভাবে প্রশ্নবাণে জর্জরিত হতে হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় কাস্টমস সীমানা অতিক্রমে। After that, it is freeze. That's why, as a Homeland Security Committee member, we So let me request you to. Let me make sure I have your right. Sorry, don't screw this up. So, President Trump was assisting, obviously, in 2020 when President Biden took over. The issue is now at a standstill. Exactly. That's why. মার্কিন সিটিজেন অথবা গ্রিন কার্ডধারীরাও এহেন হয়রানি থেকে বাদ যাচ্ছেন না, অথচ একবার যাচাইয়ের পরেই যদি সংশ্লিষ্ট সিটিজেন গ্রিন কার্ডধারীর সোশ্যাল সিকিউরিটি নম্বর চিহ্নিত করে রাখা হয় তাহলে বারবারই এমন বিড়ম্বনার শিকার হতে হবে না। কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি বিষয় কমিটি কি এ ব্যাপারে কিছু ভাবছে? জবাবে কংগ্রেসম্যান বলেন, There's a concern of yours if there's legislation coming down the pipe that you think is important or is detrimental to something that's important to you, well, then it's important to me. And that's why my phone's always on, my ears are always open. অবশ্যই আমি বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করলাম এবং কমিটি মিটিংয়ে তা উত্থাপন করব। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মতো বিবৃতি প্রদানের প্রসঙ্গ উত্থাপন করে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান সিরাজ কমিউনিটির সামগ্রিক পরিস্থিতি আলোকপাত করেন নাসির খান পল। মানবাধিকার নিয়ে সদা সোচ্চার থাকা আমেরিকার ঘাতক রাশেদ চৌধুরীকে ঠাঁই দিয়ে স্ববিরোধী আচরণ করছে বলে মন্তব্য করেন জেবিবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান আহমেদ। এই মতবিনিময়ে আরও ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাদের মিয়া, জেবিবি-এর প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর কর্মকর্তা মোহাম্মদ জাফরুল্লাহ প্রমুখ। ঘণ্টাখানিকের অধিক সময় নানা ইস্যুতে কথা বলেন রিপাবলিকান পার্টির এই কংগ্রেসম্যান। উল্লেখ্য, মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউসে বর্তমান বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর দেন দরবারের বিরুদ্ধে জনমত সৃষ্টি তথা কংগ্রেসম্যানদের বাংলাদেশের প্রকৃত তথ্য অবহিত করার অভিপ্রায়ে ফ্রেন্ডস অব বাংলাদেশের লাগাতার বৈঠক মতবিনিময়ের অংশ হিসেবে এটি ছিল চতুর্থ বৈঠক। এর আগে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স, কংগ্রেসের স্বাস্থ্য, মানব সম্পদ এবং শিক্ষা বিষয়ক কমিটির সদস্য কংগ্রেসম্যান লুইস ফ্রাঙ্কেল, সাইবার সিকিউরিটি বিষয়ক সাব কমিটির চেয়ার কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনোর সাথে বৈঠক হয়। এসব বৈঠকের সমন্বয়ে আরও ছিলেন ফ্লোরিডার বসবাসরত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, ডেমোক্রেটিক পার্টির নেতা জুনায়েদ আহমেদ হাসান, জাহাঙ্গীর প্রমুখ। Anytime there's a concern of yours, if there's legislation coming down the pipe that you think is important or is detrimental to something that's important to you, well, then it's important to me. And that's why my phone's always on, my ears are always open.